মুক্ত হয়েছি তাই রংপুরের আমরা সবাই, আগামীর সুন্দরের প্রত্যাশায় আমরা আছি চ্যানেল আইয়ের পাশে। লাল সবুজের রং চিরভাষা, চ্যানেল আই বাঙালির কণ্ঠস্বর, দেশকে হৃদয়ে রেখে ছয় মহাদেশ ছাড়িয়ে আকাশে বাতাসে তাই আমার চ্যানেল। আমাদের খবরগুলো হয়তো কারো পক্ষে যায়, আর অনেক সময় দেখা যায় যে একদিকে যদি পক্ষে যায় তাহলে আবার আর একদিকে বিপক্ষেও যায়। তবে সবচাইতে শান্তির বিষয় হচ্ছে যখন আমি আমার বিবেককে যখন মানে একদম ইতিবাচকভাবে যখন আমি বিবেকের কাছে যখন থাকবো যে না আমি যেটি করেছি সেটি আমার দিক থেকে ঠিক করেছি, তাহলে আমার মনে হয় যে সেই সংকীর্ণতা বোধ এটি কাজ করবে না। আমি সেটি করবার চেষ্টা করেছি, অনেকবার আমি চ্যানেল আইতে উপস্থাপনা করেছি এবং দেখা গেছে যে সারাদিন প্রায় 15 দিন ধরেও উপস্থাপনা করেছি, 7 দিন ধরেও করেছি। তখন রংপুরে ছিলাম, আর মেরিনা লাভলি ডাকলে সেখানে না যে পারা যায় এরকম কেউ আছে মনে হয় না। আমি একটা কথা বলে শেষ করবো। আমার স্কুল আছে মাহিগঞ্জ আমতলা বিদ্যাপীঠ, তো কখনো কখনো আমি জিজ্ঞেস করি যে সাধারণ জ্ঞানের একটা অংশ হিসেবে, আচ্ছা বলুন তো বাংলাদেশের যে চ্যানেলগুলো রয়েছে নাম বলুন তো কয়েকটি। দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্ট সবার আগে পৃথিবীর আগেও চ্যানেল আইটা বলে। প্রকৃতির ক্ষেত্রে আমি যদি বলি একটি সুন্দর সবুজ বাংলাদেশ গড়ার জন্য এই চ্যানেল আইয়ের প্রচেষ্টা সেটি বোধহয় নতুন করে বলবার কিছু নেই। মুকিত মজুমদার বাবু উনি অত্যন্ত আন্তরিকভাবে এই দেশটাকে সবুজ করে গড়ার জন্য এগিয়ে কাজ করে যাচ্ছে। চ্যানেল আই এটার গুণের কথা শেষ করা যাবে না। মানুষের বিবেকের আয়না, হৃদয়ের আয়না, যে মানুষের বিবেকের কথা বলে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, সেই চ্যানেল আই আগামী দিনে আমাদের সাথে থাকবে, এটাই আমি প্রত্যাশা করি। আসলে চ্যানেল আইয়ের যে স্লোগান হৃদয়ে বাংলাদেশ, এই স্লোগানটার মধ্যেই আসলে চ্যানেল আইকে চেনা যায়। চ্যানেল আই যুদ্ধের সাথে আছে, গণমানুষের সাথে আছে, সব মানুষের সাথে আছে। চ্যানেল আই আগামী দিনেও আমাদের সবার সাথে থাকবে। চ্যানেল আই একটি পরিপূর্ণ এবং সংবাদভিত্তিক গণমাধ্যম। আমি জানি যতদূর এই চ্যানেল আই বস্তুনিষ্ঠ সবসময় সংবাদ প্রচার করে এবং চ্যানেল আই সবসময় এগিয়ে থাক, এটাই চাই। আমি তো তোমার এসেছি দিতে একটি রজনীগন্ধা, হাতে বাড়ি নাও গো বন্ধু, হাতে বাড়ি নাও গো বন্ধু, শরীর অলকানন্দা। ভাব আছে, ভারিত্বী আছে এবং ভারসাম্য বজায় রেখেই কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে আজকের এই নগরায়নের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে এখন গাছ কাটা হচ্ছে এবং ইট পাথরের বৃক্ষ তৈরি হচ্ছে। এই বৃক্ষগুলো কীভাবে সুবিধায়ন করা যায় সেটি কিন্তু চ্যানেল আই তার প্রোগ্রামে কৃষিভিত্তিক প্রোগ্রাম তৈরি হচ্ছে। মেরিনা লাভলি এবং চ্যানেল আই একটা পরিপূরক চরিত্রে পরিণত হয়েছে।
অবিচ্ছেদ্য। মানুষ সংবাদ শিল্পের সাথে যতটুকু সম্পর্কিত, জনজীবনের সাথে যতটুকু সম্পর্কিত, চ্যানেল আই এবং মেরিনা লাভলিকে ঠিক সেভাবেই মূল্যায়ন করে এবং দেখে এসেছে। বর্তমানে আমাদের চোখে একটা জিনিস আসছে যে কারোর কাছে যে অ্যান্ড্রয়েড ফোন থেকে সেই থেকে সাংবাদিক হিসেবে সম্বোধন করে। আসলে সাংবাদিক হওয়া এত সহজ বিষয় না। মেরিনা লাভলির ভাবির মতো লোকজন তারা দীর্ঘদিন স্কুল লাইফ থেকে সাংবাদিকতা করে করে আজকে এই জায়গায় আসছে। তাদের যে একটা গ্রহণযোগ্যতা এবং তাদের জানার যে বিষয় সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো আমি যারা সাংবাদিক হতে চায় তাদের প্রতি আমার আশা থাকবে, প্রত্যাশা থাকবে যে আপনারা শিখে আসুন। কারণ আপনার মধ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু আপনি আপনি সাংবাদিকতা করতে চান তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনাকে তথ্যপত্র সব কিছু নিয়ে সাংবাদিকতা করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, যিনি হিমালয়ের মতো বুক চেঁচিয়ে বন্দুকের নল থেকে বের হওয়া গুলিকে আলিঙ্গন করেছিল, আবু সাইদের পূর্ণভূমির রংপুর হচ্ছে আমরা। এই রংপুর কেন বাজেট বৈষম্য, এই রংপুরে কেন সাংবাদিকদের ভিতরে আমলা ঢুকে গ্রুপিং সৃষ্টি করবে, কেন এই রংপুরে উন্নয়ন অগ্রযাত্রায় আমলারা এসে খবরদারি করবে। এখন সময় এসেছে এই রংপুরে সাংবাদিক, এই রংপুরের রাজনীতিবিদ, এই রংপুরের সমাজসেবক, আইনজীবী, যারা ব্যবসায়ী নেতারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবার। আমি চ্যানেলের সঙ্গে থাকতে পেরে আমারও খুব ভালো লাগে। প্রায় প্রতি বছরই আমি চ্যানেলের প্রোগ্রামে আসি। মাঝে আমার জীবনের দুর্ঘটনা ছিল, আমি গত বছর থাকতে পারি না, কিন্তু আমার মনে পড়েছিল। চ্যানেল আইয়ের 27তম জন্মদিন। চ্যানেল আইয়ের স্লোগানটা কি? হৃদয়ে বাংলাদেশ। আর আমি বলবো যে আমাদের হৃদয়ে চ্যানেল আই। আমাদের এখন বেকারত্ব এমন একটা সীমালঙ্ঘনকারী জায়গায় যাচ্ছে, এটা যদি বাড়তে থাকে আমরা খুন, ধর্ষণ, মধ্যস্থ শ্রমে ঠেকাতে পারবো না। তার জন্য বাস্তবে আমাদের এই উত্তরবঙ্গ বিশেষ করে পিছিয়ে পড়া, তাদের জন্য আমরা মনে করি সকল শ্রেণীর মতের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা যেন আমাদের এই অঞ্চলটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে পারি। অভিনন্দন জানাচ্ছি চ্যানেলের সবাই বছর উপলক্ষে। আজকে চরের কৃষি হিডেন কৃষিতে রূপান্তরিত হয়েছে। এই কৃষিকে আরও কীভাবে আধুনিকভাবে আরও এগিয়ে দেয় সেটির জন্য চ্যানেলের এই দায়িত্বটি পালন করে হৃদয়ের মাটি ও মানুষ নিয়ে সেই চরের কৃষিকে তুলে ধরা। প্রিয় জীবন যে মুকিম মজুমদারের, তো ওনাকে রংপুরের এই তিস্তা অববাহিকা এনে এই মহাপরিকল্পনা যাতে এখানে প্রাণ প্রকৃতির কোনো ক্ষতি না হয় এবং পরিবেশের যাতে কোনো বিপর্যয় না ঘটে সেই ব্যাপারে একটা সমীক্ষা করে সে ব্যাপারে একটা এই প্রচার মাধ্যমে জনগণকে সচেতন করা এবং যারা এটা বাস্তবায়ন করবে তাদেরকে সতর্ক করা, এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। যারা তিস্তার উপরে আমাদের এখন অনেক কিছু নির্ভর করতেছে, তাই আমাদের এখন অনেক কিছু আর কি তিস্তা পরিষ্কার বাস্তবায়নে আমাদের এই অঞ্চলে একটা ইয়েতে বললে যাবে সব কিছু অর্থনৈতিক অবস্থা, যে অবস্থা সব কিছু আমাদের বলতে যাবে। তা আমি আর কিছু বেশি বলবো না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলে যাত্রা শুভ হোক, চ্যানেলে এগিয়ে যান, পাশাপাশি লাভলি এবং শুভ তারাও এগিয়ে যান। চ্যানেল আইকে নিয়ে চ্যানেল আইয়ের আগামী দিনে যে অনুষ্ঠানগুলো হবে তাতে রংপুরের সাধারণ মানুষের কী চায়, তাদের আশা আকাঙ্ক্ষা কী, তারা কী ধরনের উন্নয়ন চায়, কী ধরনের রাজনীতি চায়, কী ধরনের সমাজ ব্যবস্থা চায়, এগুলোর উপর মানে আমাদের সেমিনার হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত আমি মনে করি। এই পরিবর্তিত বাংলাদেশে 24-এর সেই গণ অভ্যুত্থানের পরে অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে বারবার বাংলাদেশে আমাদের সুযোগ আছে আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করার। প্রতিটি ক্ষেত্রেই সেই সমৃদ্ধি ফিরে আসুক, সেই মিডিয়াতে প্রতিটি ক্ষেত্রে। আজকে চ্যানেলের যে সক্রিয়তা, এটি সকলেই জানেন, স্পষ্ট সক্রিয়তা চ্যানেলের। সেই চ্যানেলগুলোর মধ্যে আমরা যখন টিভির সামনে বসি বা রিমোট হাতে নিই, সর্বপ্রথম মনে হয় যে চ্যানেলে দেখে তারপর অন্য কিছুতে যায়। শুধু তিস্তা নয়, রংপুরের যেখানে যে সমস্যাগুলো আছে, রংপুরের উন্নয়নের জন্য সেই সমস্যাগুলো আপনাদের মাধ্যমেই, মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমেই
সাংবাদিকদের মাধ্যমেই সেটি সবার গোচরে আনা সম্ভব, এবং আমি প্রত্যাশা করি আপনারা সবাই সেই লক্ষ্যে কাজ করবেন। চ্যানেল আই এগিয়ে যাক। অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুলের কথা পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষের জেগে ওঠে আবার আশায় যে আবার নুরুলদিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।